ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের যে প্রাইভেট কোম্পানি রয়েছে এখানে জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে। ভারত সরকারের যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস রয়েছে সেই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের উদ্যোগে ত্রিপুরার আগরতলাতে জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। ঠিক আছে, ভালোভাবে মনে রাখবে আগামীকাল। তো এখানে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটা হয়তো বা তোমরা একটু গুলাগুলা দেখতে পাচ্ছ, ঠিক আছে, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ না। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে জবটা হবে এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট জব হবে। ঠিক আছে, এখানে কোনো গভর্নমেন্ট জব হবে না, প্রাইভেট জব হবে। যারা প্রাইভেট জবে আবেদন করার প্রার্থী রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে তোমরা ভিডিওটাকে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর বাকিরা নাও দেখতে পারো। ঠিক আছে, প্রথমে বলে দিই। আচ্ছা, তো এখানে দেখো বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 6 ফেব্রুয়ারি 2024 এই জায়গাটা ভালোভাবে তোমরা খেয়াল করো যে তোমাদের জব ফেয়ারটা হবে সেটা কিন্তু আগামীকাল হবে, অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2024। কোথায় হবে অ্যাড্রেসটাও কিন্তু মনে রাখো, আমি অ্যাড্রেসটাও তোমাদেরকে বলে দিচ্ছি। 6 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে, 6 ফেব্রুয়ারি 2024 শ্রম ভবন অফিস লেন আগরতলার প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। বিস্তারিত নিচে দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, এর ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে যেগুলি মেন ইম্পর্টেন্ট বিষয় ছিল সেগুলি প্রথমে বলে দিয়েছি। জবটা হবে প্রাইভেট আর ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু লোকগুলি অ্যাপার্টমেন্ট করা হবে। ঠিক আছে, কবে হবে? 6 ফেব্রুয়ারি 2024 সকাল 11 ঘটিকা থেকে বিকাল 5টা পর্যন্ত। অ্যাড্রেসটাও বলে দিয়েছি, শ্রম ভবন অফিস লেন আগরতলার প্রাঙ্গণে। আচ্ছা, এখন দেখো এখানে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে এটি কিন্তু এখানে তোমাদের তুলে ধরা হয়েছে। এখানে দেখো নেম অফ এমপ্লয়ার, ঠিক আছে, যেই কোম্পানিতে নিয়োগ করা হবে, ঠিক আছে, এগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর জব টাইটেল এগুলি তোমাদের এখানে দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সি এই কলমটার মধ্যে দেওয়া হয়েছে। আর জবটা যে নেওয়া হবে তোমাদের কোথায় করতে হবে জবটা, এটা প্লেস অফ পোস্টিং দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এখানে তোমাদের স্যালারি দেওয়া হয়েছে। আর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তুলে ধরা হয়েছে। এখানে তোমাদের এজ লিমিটটা তুলে ধরা হয়েছে। আচ্ছা, সম্পূর্ণ তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা জবগুলির যে ডিটেলস রয়েছে এগুলি একটু দেখে নাও। এক একটা করে যদি আমি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছ এখানে টোটাল তোমাদের 6টি কোম্পানিতে কিন্তু নিয়োগ করা হবে। আর প্রত্যেকটা ডিটেলস আলোচনা করলে অনেক বড় কিন্তু ভিডিওটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কোয়ালিফিকেশন অনেকগুলি পোস্টের ক্ষেত্রে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস চেয়েছে, অনেকগুলি পোস্ট তোমাদের মাধ্যমিক পাসও রয়েছে, অনেকগুলি পোস্ট তোমাদের 8 পাসও রয়েছে। ঠিক আছে, এখানে একটা পোস্ট যেমন রয়েছে দেখো 8 টু গ্রাজুয়েট, ঠিক আছে, 8 পাস থেকে গ্রাজুয়েশন পর্যন্ত আবেদন করতে পারবে। কোনটি তোমাদের হায়ার সেকেন্ডারি, কোনটি পোস্টে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে 10 পাস। ঠিক আছে, তো এখানে যে পোস্টগুলি রয়েছে আলাদা আলাদা পোস্ট অনুসারে কোয়ালিফিকেশন চেয়েছে। তো আমি তোমাদেরকে বলে দিই একটা স্ক্রিনশট নিয়ে দেখে নাও। 1 থেকে 3 পর্যন্ত একটা নিয়ে নাও, তারপর 3 থেকে বাকিটা আমি দেখাচ্ছি, 3 থেকে 6 পর্যন্ত একটা নিয়ে নাও। ঠিক আছে, এজ লিমিট এটি তোমরা একটু নিজেরা দেখে যে পোস্টটা আবেদন করতে চাও সেই পোস্টটা দেখে আবেদনটা করবে। আচ্ছা, ওইখানে যে যাবে তোমরা যাওয়ার সময় দেখো পিআরটিসি, এনসিএস কার্ড এগুলি কিন্তু তোমাদের ওইখানে দেখাতে হবে। এনসিএস হচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা যদি রেজিস্ট্রেশন করে থাকো এগুলি। ঠিক আছে, আচ্ছা, বায়োডাটা ফরম্যাট তোমাদের সাথে নিয়ে যেতে হবে। গিয়ে কিন্তু ওইখানে তোমরা প্রেসক্রাইবড যে ফরম্যাট থাকে এই ফরম্যাটের মাধ্যমে কিন্তু তাদের কাছে লিখিতভাবে তোমরা জমা করতে হবে। ঠিক আছে, আর সমস্ত অরিজিনাল যে ডকুমেন্ট রয়েছে এগুলি নিয়ে তোমরা চলে যাবে। আর এগুলো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, আমার একটু শর্ট টাইম, এই জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি না, তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এই যে একটা স্ক্রিনশট নিয়ে এই জায়গাটাও কিন্তু একটু পরে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আমার শর্ট টাইম ছিল বলে আমি তোমাদেরকে তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে দিয়েছি, যেহেতু আগামী কালকে তোমাদের ইন্টারভিউটা হতে যাচ্ছে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু রাখছি।